নিউজ এক্সপ্রেস at 9 এর শুরুতে নজর রাখবো এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে। এই মুহূর্তে দাঁড়িয়ে জাতীয় রাজনীতিতে জানি আলোচনা তুঙ্গে আজই বিহারের পট পরিবর্তনের মহানাটক। সূত্রে খবর, সকালে পরিষদীয় দলের বৈঠক সেরে মুখ্যমন্ত্রীর পদ থেকে সাময়িক পদত্যাগ করবেন নীতিশ কুমার। কিন্তু কখন কি হতে চলেছে, কি আভাস পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার এই বিষয়ে ডিটেল জানাবেন। জ্যোতির্ময়, দেখো, যে খবর আমরা পাচ্ছি সকাল 10টার মধ্যেই পরিষদীয় দলের বৈঠক শুরু করতে চলেছেন নীতিশ কুমার, এবং যেটা বিষয় তা হচ্ছে ইতিমধ্যেই তিনি রাজ্যপালের কাছে সময় চেয়েছেন এবং আজ ফার্স্ট হাফে অর্থাৎ 12টার মধ্যে তিনি সময় চেয়েছেন। অর্থাৎ সকাল 10টায় যদি পরিষদীয় দলের বৈঠক হয় তাহলে 12টার মধ্যে তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করে তার পদত্যাগপত্র জমা দিতে পারেন। আবার ঠিক বিকেল 4টের মধ্যে ফের তার শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বিজেপি সমর্থন নিয়ে। আর এর মাঝেই একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে জেডিইউ নেতৃত্ব এবং বিজেপি নেতৃত্বের মধ্যে। প্রাথমিকভাবে যে বিষয়টি কাঁটা হিসেবে কাজ করছিল তা হচ্ছে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছিল দুজন উপমুখ্যমন্ত্রী থাকবে এবং কোন কোন মন্ত্রক বিজেপি পাবে তা নিয়ে ক্রমশ একটা জটিলতার আবহ তৈরি হয়েছিল। কিন্তু যে খবর এই মুহূর্তে সূত্র মারফত পাওয়া যাচ্ছে যে দুজন উপমুখ্যমন্ত্রীর দাবিকে মেনে নিয়েছেন নীতিশ কুমার এবং মুখ্যমন্ত্রী থাকছে নীতিশ কুমারই। এবং আজকে বিকেল 4টের সময় তারা আবারও ফের সরকার গঠনের জন্য রাজ্যপালের কাছে দাবি জানাবেন। কিন্তু এর মধ্যেই কংগ্রেস শিবির থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। কংগ্রেসের বেশ কয়েকজন বিধায়কের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে কংগ্রেস সূত্র থেকে খবর। গতকাল রাতেই ছত্তিশগড় থেকে পাটনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। স্বয়ং সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে তাকে দায়িত্ব দিয়েছেন পাটনার এই ক্রাইসিসের পরিস্থিতিতে কংগ্রেসের ঘর সামলানোর জন্য এবং তিনি কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন। কিন্তু এই পরিস্থিতিতে আরজেডি কি করবে সেই তাস কিন্তু এখনো পর্যন্ত লুকিয়ে রাখা হয়েছে। স্বয়ং তেজস্বী যাদব, লালু প্রসাদ যাদব তারা দফায় দফায় বৈঠক করেছেন এবং যে খবর আমরা পাচ্ছি তারা প্রাথমিকভাবে জিতেন রাম মাঝির পার্টির সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু জিতেন রাম মাঝির পার্টি তারা থাকছে বিজেপির সঙ্গে, অপর দিক থেকে চিরাগ পাসওয়ানের এলজেপি তারাও বিজেপির সঙ্গেই থাকছে, এই খবর সূত্র মারফত আমাদের কাছে আসছে। ফলত আজ বিকেলেই স্পষ্ট হতে পারে যে ফের মুখ্যমন্ত্রী হচ্ছে নীতিশ কুমার, কিন্তু তার মন্ত্রিসভার রূপরেখা কি হতে চলেছে তা বিকেলেই স্পষ্ট হবে। তার জন্য আরেকটু অপেক্ষা করতে হচ্ছে। জ্যোতির্ময়, নজর রাখো আপাতত। ধন্যবাদ। এই বিষয়ে জয়রাম রমেশ কি বলেছেন শুনবো অনুরাগ ঠাকুরের বক্তব্য এবং অবশ্যই রাজ্যে কি চলছে শুভেন্দু অধিকারী কি বলছেন আমরা শুনবো সুকান্ত মজুমদারের বক্তব্য এবং ফেরহাদ হাকিম কি বলেছেন শুনবো। कांग्रेस अध्यक्ष जी मल्लिकार्जुन खड़गे जी प्रयास कर रहे हैं बिहार के मुख्यमंत्री से बात करने की। और जो इंडिया गठबंधन था 28 पार्टियों का गठबंधन, जो 18 था पटना में, जो 28 हुआ बेंगलुरु में और मुंबई में, उसको मजबूत करना हर जो दल है इसके इस गठबंधन के दल हैं, जो घटक दल हैं, उनकी जिम्मेदारी बनती है। और कांग्रेस पार्टी हर कदम लेने के लिए तैयार है ताकि गठबंधन को और मजबूत किया जाए। जिनकी मोहब्बत की दुकान में नफरत ज्यादा नजर आई तो बिखरावट तो होनी ही थी। जो मान सम्मान नहीं दे पाए, जो निर्णय नहीं कर पाए, वो न्याय कहां से देंगे? যারা পরিবারবাদ, দুর্নীতি এবং তোষণের রাজনীতি বিশ্বাস করেন না তাদেরকে সবাইকে নরেন্দ্র মোদীর কাছে আসতে হবে। কেউ গতকাল এসেছেন, কেউ গত পরশু এসেছেন, কেউ আজ আসছেন, কাউকে আগামীকাল আসতে হবে। এটাই হলো ভবিতব্য। আগলি বার 400 পার। ইন্ডির পিন্ডি অনেক আগে চটকে গেছে। যে জাহাজে ফুটো দিয়ে জল ঢোকে সেখানে কেউ চড়ে না। মমতা ব্যানার্জি বুঝে গেছে বাংলার মেয়েরা প্রধানমন্ত্রী হওয়া হচ্ছে না। নীতিশ কুমার নাকি সলতে পাকাতে নেই জোটের, তো সলতেই যদি না থাকে প্রদীপ আর জ্বলবে কি করে? শুধু তেল দিয়ে তো প্রদীপ জ্বলে না। তো আপাতত যারা তেল দিচ্ছেন তারাও নিশ্চয়ই ক্ষান্ত হবে। জোবারই ছিল, এ হয় নাকি কারো মাথা কারো পা এই দিয়ে কোনো জোট হয়? এইভাবে চলতে পারে না। বিজেপি একটা দল বলে নয়,
ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের সংবিধান এইগুলোকে নষ্ট করে দিচ্ছে। তাই তার বিরুদ্ধে লড়াই করাটা আমাদের কর্তব্য এবং সেই লড়াইয়ের অগ্রণী ভূমিকায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে। সেই জন্যে বাংলায় আমাদের সাফার করতে হচ্ছে। নীতিশ কুমারের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, আছে, থাকবে।